বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় সেই বিষয়ের বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নোবডি, নো ওয়ান নাম থাকে, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করার জন্য আমাদেরকে উক্ত শব্দের পরিবর্তে অর্থাৎ নোবডি, নো ওয়ান নানের পরিবর্তে হু বসবে এবং বাকি অংশ কি সেন্টেন্সের বসে যাবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে, সেক্ষেত্রে উক্ত ওয়ার্ডের পরিবর্তে হু বসবে, এরপর অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসবে। যদি বাক্যে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অক্সিলিয়ারি ভার্বগুলো যদি দেওয়া থাকে অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসবে। আর যদি অক্সিলিয়ারি ভার্ব দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট টেন্স হলে ডু নট আনবো এবং এরপর ভার্বের বেস ফর্ম বসবে। আর ভার্বের শেষে যদি এস বাই এস থাকে সেক্ষেত্রে ডাজ নট এবং ভার্বের বেস ফর্ম, আর ফার্স্ট টেন্স থাকলে ডিড নট প্লাস ভার্বের বেস ফর্ম, বাকি অংশ বসবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। আর আরেকটি নিয়ম হচ্ছে এভরি প্লাস নাউন, অর্থাৎ এভরির পরে বডি অথবা ওয়ান এই দুটি শব্দ ব্যতীত অন্য কোনো নাউন যদি থাকে সেক্ষেত্রে আমরা যখন ইন্টারোগেটিভ করব সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হলে বাক্যের শুরুতে ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি বসবে, এরপর এভরি এর পরে যে শব্দটি থাকবে সেটি বসবে, আর ডাজ নট ভার্বের বেস ফর্ম, বাকি অংশ বসে প্রশ্নবোধক। আর ফার্স্ট টেন্স হলে ওয়াজ দেয়ার এনি, এরপর এভরি এর পরের শব্দ হু বসবে, তারপর ডিড নট বসে বাকি অংশ বসে যাবে। তো এই বিষয়গুলো বিশেষ করে আমরা এখানে আলোচনা করছি। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোনো বাক্যে নোবডি, নো ওয়ান নাম থাকলে উক্ত শব্দের পরিবর্তে হু বসবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে নোবডি, নো ওয়ান নাম থাকলে এই যে শব্দগুলো আছে এই শব্দ উঠে যাবে সেন্টেন্স থেকে, আমরা এই শব্দের পরিবর্তে হু বসাবো, আর কোনো পরিবর্তন করব না, আর বাক্যের শেষে কি প্রশ্নবোধক চিহ্ন দেব। যেমন নোবডি লাইকস এ লায়ার, তো এই ক্ষেত্রে নোবডির পরিবর্তে হু বসছে এখানে, আর কোনো পরিবর্তন হয়নি। যেমন নোবডির পরিবর্তে কি বসছে হু, আর কোনো পরিবর্তন হয়নি, তাহলে হু লাইকস এ লায়ার প্রশ্নবোধক শেষে। এরপর আরেকটি সেন্টেন্স দেখি, নো ওয়ান ক্যান বি হ্যাপি উইদাউট অনেস্টি। এখানে নো ওয়ান আছে, এই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য নো ওয়ানের পরিবর্তে আমরা হু বসাবো, আর কোনো পরিবর্তন হবে না, শেষে প্রশ্নবোধক হু ক্যান বি হ্যাপি উইদাউট অনেস্টি। যদি নান থাকে নানের পরিবর্তে হু বসবে, নান উঠে যাবে, নান ক্যান অ্যাভয়েড ডেথ, নানের পরিবর্তে হু বসবে, আর কোনো পরিবর্তন হবে না, হু ক্যান অ্যাভয়েড ডেথ, শেষে প্রশ্নবোধক। আশা করি আমরা প্রথম নিয়ম বুঝতে পেরেছি। তাহলে প্রথম নিয়ম হচ্ছে নোবডি, নো ওয়ান নাম থাকলে এই শব্দগুলোর পরিবর্তে হু বসবে, আর কোনো পরিবর্তন না হয়ে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে।
এবার আমরা আরেকটি নিয়ম লক্ষ্য করতে পারি এখানে, কোনো বাক্যে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে উক্ত শব্দের পরিবর্তে হু বসবে। এরপর বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসবে এবং বাকি অংশ বসে বাক্যের শেষে প্রশ্নবোধক বসবে। অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে আমরা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ নট নিয়ে আসবো, অর্থাৎ ভার্বের শেষে এস বাই এস থাকলে সেক্ষেত্রে ডাজ নট, আর প্রেজেন্ট টেন্স হলে ডু নট, ফার্স্ট টেন্স হলে ডিড নট, এরপর ভার্বের বেস ফর্ম বসবে, বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসাবো, বাকি অংশ বসে শেষে প্রশ্নবোধক। যেমন এভরিবডি ওয়াজ সিলেক্টেড, তো এক্ষেত্রে আমরা এভরিবডির পরিবর্তে হু বসবে, আর অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ দেওয়া আছে, ওয়াজের পরে কি বসবে, নট বসবে, আর বাকি অংশ বসে যাবে। তাহলে হু ওয়াজ নট সিলেক্টেড শেষে প্রশ্নবোধক। এভরিওয়ান ওয়ান্টস টু শাইন ইন লাইফ, এখন আমরা যদি এই বাক্যটি লক্ষ্য করি তো এখানে এভরিওয়ান আছে, এভরিওয়ানের পরিবর্তে হু বসবে, যেহেতু ভার্বের শেষে এস আছে সেক্ষেত্রে আমরা ডাজ নট নিয়ে আসবো, আর ডাজ নটের পর ডু নটের পর ডিড নটের পর ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ডাজেন্ট ওয়ান্ট টু শাইন ইন লাইফ, হু ডাজেন্ট ওয়ান্ট টু শাইন ইন লাইফ। অল লাইক ফ্লাওয়ার্স, এখানে অলের পরিবর্তে আমরা হু বসাবো, যেহেতু লাইক প্রেজেন্ট টেন্সে আছে সেই জন্য আমরা ডোন্ট বসাবো এবং ভার্বের বেস ফর্ম বসে যাবে আর বাকি অংশ বসবে, হু ডোন্ট লাইক ফ্লাওয়ার। এরপর যদি আমরা লক্ষ্য করি এখানে এভরিওয়ান গট এ প্রাইজ, যেহেতু এভরিওয়ান আছে এভরিওয়ানের পরিবর্তে হু বসবে আর অক্সিলিয়ারি ভার্ব নাই, এই জন্য গট হচ্ছে ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্স হলে আমরা ডিড নট বা ডিডেন্ট নিয়ে আসবো, এরপর ভার্বের বেস ফর্ম বসবে, গটের বেস ফর্ম হচ্ছে গেট, তারপর এ প্রাইজ বসে যাবে, এভরিওয়ান গট এ প্রাইজ, আর এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হু ডিডেন্ট গেট এ প্রাইজ শেষে প্রশ্নবোধক। এবার আলোচনা করব এভরি এর পরে যদি নাউন এরপর থাকবে ভার্ব, অর্থাৎ এভরি এর পরে যদি ওয়ান বা বডি না থাকে অন্য কোনো শব্দ থাকে সেই ক্ষেত্রে আমাদের নিয়ম হবে বাক্যের শুরুতে ইজ অথবা ওয়াজ, যদি বাক্যটি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে ইজ দিয়ে শুরু করব, আর বাক্যটি যদি ফার্স্ট টেন্স হয় সেক্ষেত্রে ওয়াজ দিয়ে শুরু করব। এরপর আমাদের এখানে দেয়ার বসবে, তাহলে এভরি প্লাস নাউন এরপর থাকবে ভার্ব যুক্ত বাক্যকে আমরা ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে ইজ দিয়ে শুরু করব প্রেজেন্ট টেন্স হলে, আর ফার্স্ট টেন্স হলে ওয়াজ দ্বারা শুরু করব, এরপর দেয়ার এনি বসবে, তারপর এভরি এর পরের শব্দ, এভরি এর পরে যে শব্দটি থাকবে তা বসবে, এরপর হু বসবে, ব্যক্তি বোঝালে হু বসবে, এরপর যদি প্রেজেন্ট টেন্স হয় অর্থাৎ ইজ হয় সেক্ষেত্রে আমরা ডাজেন্ট নিয়ে আসবো, ডাজেন্টের পরে ভার্বের বেস ফর্ম বসবে, বেস ফর্ম অফ ভার্ব, আর যদি ওয়াজ দিয়ে শুরু করি সেক্ষেত্রে আমরা ডিডেন্ট আনবো, অর্থাৎ ফার্স্ট টেন্স হলে ডিডেন্ট নিয়ে আসবো এবং ভার্বের বেস ফর্ম বাকি অংশ বসে গিয়ে শেষে প্রশ্নবোধক বসবে। আর যদি বাক্যে মাস্ট থাকে মাস্টের পরিবর্তে উইল নট বসাবো আমরা, যদি
অ্যাসার্টিভ সেন্টেন্সে মাস্ট দেওয়া থাকে, মাস্টের পরিবর্তে উইল নট বসাবো। যদি আমাদের এভরি প্লাস নাউনযুক্ত বাক্যকে আমরা যখন ইন্টারোগেটিভ করব, সেক্ষেত্রে আমরা মাস্টের পরিবর্তে উইল নট বসাবো, অন্য কোনো ক্ষেত্রেই হবে না। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে এভরি এরপর মাদার, এভরির পরে কি আছে, একটি নাউন আছে। সেক্ষেত্রে আমরা যেহেতু লাভস প্রেজেন্ট টেন্সে আছে, সেক্ষেত্রে ইজ দিয়ে শুরু করব। ইজ দেয়ার এনি মাদার, ইজ দেয়ার এনি বসবে, এরপর এভরি এর পরের শব্দ, এভরি এর পরের শব্দ হচ্ছে মাদার বসবে, এরপর হু বসবে। আর যেহেতু প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো, ডাজেন্ট নিয়ে আসবো। ডাজেন্টের পরে ভার্বের বেস ফর্ম, লাভসের বেস ফর্ম হচ্ছে লাভ, হার চাইল্ড বসে গিয়ে বাক্যের শেষে প্রশ্নবোধক। এভরি টিচার অ্যাটেন্ডেড দ্য মিটিং, তো এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এটা এখানে ফার্স্ট টেন্স আছে, অ্যাটেন্ডেড কি আছে, ফার্স্ট টেন্স। সেক্ষেত্রে আমরা ওয়াজ দ্বারা শুরু করব। এখানে ওয়াজ দেয়ার এনি টিচার হু, যেহেতু ফার্স্ট টেন্স, সেক্ষেত্রে আমরা ডিড নট নিয়ে আসবে। সেক্ষেত্রে যেমন ডিডেন্ট, ডিডেন্টের পরে ভার্বের বেস ফর্ম বসে, অ্যাটেন্ডেডের বেস ফর্ম হচ্ছে অ্যাটেন্ড দ্য মিটিং, বাকি অংশ বসে যাবে প্রশ্নবোধক। এরপর যদি আমরা তৃতীয় বাক্যটি যদি লক্ষ্য করি, তো এখানে তৃতীয় বাক্যে দেওয়া আছে এভরি স্টুডেন্ট মাস্ট স্টাডি অ্যাটেন্টিভলি। তো এভরি এর পরিবর্তে আমরা বসাবো ইজ দেয়ার এনি, এভরি এর পরের শব্দ স্টুডেন্ট বসে যাবে, হু আসবে, মাস্টের পরিবর্তে উইল নট বসাবো, আর বাকি অংশ বসে যাবে। অর্থাৎ ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু উইল নট স্টাডি অ্যাটেন্টিভলি, আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এভরি এর পরে যদি ওয়ান অথবা বডি না থাকে, অন্য কোনো শব্দ থাকে, ইন্টারোগেটিভ করতে হলে ইজ অথবা ওয়াজ দেয়ার এনি বসবে, এভরি এর পরের শব্দটি বসবে, তারপর হু বসবে, প্রেজেন্ট হলে ডাজ নট, ফার্স্ট হলে ডিড নট, এবং ভার্বের বেস ফর্ম বসবে, বাকি অংশ বসে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। এবার আলোচনা করব, যদি উপরে যে তিনটি নিয়ম আলোচনা করেছি সেগুলো ব্যতীত যদি কোনো বাক্যে বিশেষ করে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকে এবং নট না থাকলে, নো না থাকলে, নেভার না থাকলে, সেক্ষেত্রে আমরা যখন ইন্টারোগেটিভ করব, সেক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বকে বাক্যের শুরুতে নিয়ে আসব। আর নট না থাকলে, নো না থাকলে, নেভার না থাকলে, সেক্ষেত্রে উক্ত ওয়ার্ডের সাথে আমরা কি করব, অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসাবো। এরপর সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসে বাকি অংশ বসবে, এরপর ভার্ব থাকলে ভার্ব বসে যাবে, বাকি অংশ বসবে, শেষে প্রশ্নবোধক। তাহলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব এবং বাকি অংশ যদি থাকে, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলিয়ারি ভার্বটাকে বাক্যের শুরুতে বসাবো, আর নট না থাকলে নট আনবো, এরপর সাবজেক্ট বসবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকবে সাবজেক্টের পরে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে চলে আসবে অক্সিলিয়ারি ভার্ব, এরপর নট না থাকলে নট আনবো, এরপর সাবজেক্ট বসাবো, বাকি অংশে বসে শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। যদি নট থাকলে বাক্যের নট বসবে না, অর্থাৎ নট উঠে যাবে। যদি উক্ত বাক্যে নো থাকে, সেক্ষেত্রে এখানে নট বসবে না, তবে নো এর পরিবর্তে এনি বসবে। নো যেখানে থাকবে নো এর পরিবর্তে এনি বসবে। নেভার যেখানে থাকবে নেভারের পরিবর্তে এভার বসবে।
অক্সিলিয়ারি ভার্ব না থাকলে সেক্ষেত্রে আমরা এর পূর্বের নিয়মে আলোচনা করেছি টেন্স অনুযায়ী আমরা প্রেজেন্ট হলে ডোন্ট আনবো, যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে ভার্বের শেষে এস বা এস থাকে সেক্ষেত্রে আমরা ডাজেন্ট আনবো, আর ফার্স্ট টেন্স হলে ডিডেন্ট বসিয়ে সাবজেক্ট বসবে, এরপর ভার্বের বেস ফর্ম অর্থাৎ মেইন ভার্ব বসবে, বাকি অংশ বসে প্রশ্নবোধক। যেমন রানা ইজ এ গুড বয়, এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি এখানে ইজ আছে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করার যে নিয়মগুলো ছিল সেখানে অনেক আলোচনা করেছি। ইজ যেহেতু আছে এ বাক্যে নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, সেক্ষেত্রে আমরা ইজকে শুরুতে নেব, যেহেতু নট নেই, নো নেই, নেভার নেই, সেক্ষেত্রে আমরা নট আনবো। ইজেন্ট রানা এ গুড বয়, তাহলে আমরা কি করতে পারি এখানে রানা ইজ এ গুড বয়, ইজেন্ট রানা এ গুড বয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি ইন্টারোগেটিভ করার জন্য ইজকে শুরুতে নিয়ে যাব, আর যেহেতু নট নেই নট আনবো, তাহলে ইজেন্ট রানা এ গুড বয়। এরপর যদি আমরা পরের বাক্য যদি লক্ষ্য করি হি ডাজ নট হেট রিডিং বুকস, এক্ষেত্রে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব ডাজ আছে নট আছে, তাহলে অক্সিলিয়ারি ভার্ব ডাজকে আমরা শুরুতে নিয়ে যাব, ডাজ বসবে শুরুতে, নট আছে যেহেতু নট উঠে যাবে, নট উঠে যাবে, তাহলে এখানে বসবে কি ডাজ হি হেট রিডিং বুকস, বাকি অংশ বসে যাবে, আর কোনো পরিবর্তন হবে না। এরপর যদি আমরা লক্ষ্য করি হি নেভার টেলস এ লাই, যেহেতু এ বাক্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, টেলস ভার্বের শেষে এস আছে, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। এখন ইন্টারোগেটিভ করতে হলে আমরা ডাজ নিয়ে আসবো শুরুতে, আর নেভার যেহেতু নাবোধক সেই জন্য এখানে নট বসাবো না, নেভারকে এভার লিখব, ডাজ এরপর সাবজেক্ট বসবে হি, এভার টেল এ লাই, আর কোনো পরিবর্তন হবে না, বাক্য শেষে প্রশ্নবোধক। এবার আমরা যদি লক্ষ্য করি হি হ্যাজ নো মানি, এখানে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ আছে হ্যাজ শুরুতে বসবে, আর নো একটি নেগেটিভ ওয়ার্ড, নো থাকার কারণে এখানে নট আসবে না, নো এর পরিবর্তে এনি বসবে। হ্যাজ হি এনি মানি, নাথিং ইজ ইম্পসিবল, এই ক্ষেত্রে যেহেতু এখানে নো আছে অক্সিলিয়ারি ভার্ব ইজ আছে, ইজকে শুরুতে বসাবো, নো এনিতে রূপান্তর হবে, ইজ এনিথিং ইম্পসিবল, উই লাইক হিম, এখানে যদি আমরা লক্ষ্য করি কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, লাইক প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা শুরুতে ডোন্ট লিখব, এরপর সাবজেক্ট বসবে উই, এরপর লাইকের কোনো পরিবর্তন হবে না, বেস ফর্ম বসবে হিম, ডোন্ট উই লাইক হিম, অর্থাৎ ডোন্ট এরপরে সাবজেক্ট, এরপর ভার্বের বেস ফর্ম। হি গট এ প্রাইজ লাস্ট ইয়ার, এক্ষেত্রে গট হচ্ছে ফার্স্ট টেন্স, কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই সেজন্য আমরা শুরুতে ডিডেন্ট বসাবো, ডিডেন্ট হি, এরপর ভার্বের বেস ফর্ম, গটের বেস ফর্ম হচ্ছে গেট, ডিডেন্ট হি গেট এ প্রাইজ লাস্ট ইয়ার, উই শুড ফলো হিম, যেহেতু অক্সিলিয়ারি ভার্ব শুড দেওয়া আছে বাক্যে নট, নেভার, নো নেই, সেক্ষেত্রে আমরা নট নিয়ে আসবো, শুডেন্ট উই ফলো হিম। আশা করি আমরা এই নিয়মগুলো যদি একটু চর্চা করি সেক্ষেত্রে আমরা কি করতে পারবো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সহজে রূপান্তর করতে পারবো। আরও কয়েকটি নিয়ম আছে, তবে ইম্পর্টেন্ট যে নিয়মগুলো সেগুলো এখন আলোচনা করেছি, আশা করি সবাই চর্চা করলে পারবো। আজকে যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার যে নিয়মগুলো সংক্ষিপ্ত আকারে আবার আলোচনা করছি। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নো বডি, নো ওয়ান,
নাম থাকে তাহলে এই শব্দগুলোর পরিবর্তে হু বসবে, আর কোনো পরিবর্তন হবে না, বাক্যের শেষে প্রশ্নবোধক। দ্বিতীয় নাম্বার নিয়ম ছিল এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে উক্ত শব্দের পরিবর্তে হু বসবে, অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসবে এবং বাকি অংশ বসে প্রশ্নবোধক হবে। অক্সিলিয়ারি ভার্ব যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডোন্ট নিয়ে আসবো, এরপর ভার্বের বেস ফর্ম, যদি ভার্বের শেষে এসবিএস থাকে ডাজেন্ট প্লাস বেস ফর্ম, যদি ভার্ব ফার্স্ট টেন্সে দেওয়া থাকে সেক্ষেত্রে ডিডেন্ট প্লাস ভার্বের বেস ফর্ম। শেষ যে নিয়মগুলো সংক্ষিপ্ত আকারে আবার আলোচনা করছি। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নো বডি, নো ওয়ান নাম থাকে তাহলে এই শব্দগুলোর পরিবর্তে হু বসবে, আর কোনো পরিবর্তন হবে না, বাক্যের শেষে প্রশ্নবোধক। দ্বিতীয় নাম্বার নিয়ম ছিল এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে উক্ত শব্দের পরিবর্তে হু বসবে, অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসবে এবং বাকি অংশ বসে প্রশ্নবোধক হবে। অক্সিলিয়ারি ভার্ব যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডোন্ট নিয়ে আসবো, এরপর ভার্বের বেস ফর্ম, যদি ভার্বের শেষে এসবিএস থাকে ডাজেন্ট প্লাস বেস ফর্ম, যদি ভার্ব যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকে সেক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বকে বাক্যের শুরুতে বসাবো, এরপর বাক্যে যদি নো, নেভার, নট না থাকে অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, বাকি অংশ বসিয়ে প্রশ্নবোধক। আর যদি উক্ত বাক্যে নট থাকে নট উঠে যাবে, নো থাকলে নো এনিতে রূপান্তর হবে, আর নেভার থাকলে এবার হবে। এছাড়া যদি অক্সিলিয়ারি ভার্ববিহীন বাক্যকে ইন্টারোগেটিভ করতে হয় সেক্ষেত্রে প্রেজেন্ট হলে বাক্যের শুরুতে ডোন্ট দিয়ে শুরু করব, সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম, বাকি অংশ। আর যদি ভার্বের শেষে এসবিএস থাকে সেক্ষেত্রে ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, বাকি অংশ বসে প্রশ্নবোধক। আর যদি ভার্ব ফার্স্ট টেন্সে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ডিডেন্ট প্লাস ভার্বের সাবজেক্ট বসবে এবং ভার্বের বেস ফর্ম বসে বাকি অংশ বসে প্রশ্নবোধক। এই নিয়মগুলো আমরা সহজে মনে রাখতে পারবো যদি একটু চর্চা করি। সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য প্রয়োজন। এছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষাতেও এই নিয়মগুলো থেকে প্রশ্ন আসে। আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।